শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো যারা ফার্স্ট আমার এই ব্লগটি দেখছো তাদের বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, আর বেল আইকনটি অন করে রেখো সবার আগে আমার ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ব্লগটি। এই যে সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালটা কত সুন্দর একটা মনোরম দৃশ্য। মনটাও আমার মুগ্ধ হয়ে যাচ্ছে, তোমাদেরও মুগ্ধ হয়ে যাবে হয়তো। বৃষ্টি ভেজা সকালটা দেখতে সবারই খুব ভালো লাগে, হয়তো আমার তো খুবই ভালো লাগে। আর খুবই সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো বৃষ্টি ভেজা দিন যেরকম খুব সুন্দর সকালটা, ঠিক সেরকমই একটু কষ্টকরও বটে। কারণ সকালবেলা ঝাড় দিতে শুরু করলাম, দেখতেই পাচ্ছ। রাত্রিবেলা তো ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে প্রচুর প্রচুর পাতা পড়ে উঠোন ভর্তি হয়ে গেছে। তো বৃষ্টিটা তো খুব ভালোই লাগছে, কিন্তু এই কাজগুলো করতে তো খাটনি লাগছে না। তো আমি সকালবেলায় ঝাড় দিতে শুরু করে দিলাম আমাদের উঠোনটা। এর এই যে ময়লাগুলো এখানে জড়ো করে রাখলাম মানে এক জায়গায়, তো সেইগুলো স্নান করার সময় ফেলে দেব। আর উঠোনের সামনে দিয়ে বলেছিলাম আগে যে আমাদের উঠোনের সামনে দিয়ে যে মানুষ যাওয়ার রাস্তা রয়েছে। তো দেখতেই পাচ্ছ গলি, একটা এই দিক গলি, একটা ওই দিক গলি, এদিক ওদিক গলি। তো এই গলিগুলো ঝাড় দিতে গিয়ে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যায়। তো বুঝতেই পারছো, কোমরের অবস্থা খারাপ হলে তো কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে। আর আমার এমনি তো কোমরের সমস্যা আছে, কারণ আমার অপারেশন আছে দুটো পেটে। মানে তার জন্য প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। কষ্ট হলেও কাজ তো করতেই হবে না। তো দেখতেই পাচ্ছ বাবা আমাদের উঠোনটা এবড়ো খেবড়ো হয়ে আছে, দুরমুশ করছে। কারণ ওই উঠোনটাতে ওই ইট পাথর খোয়াগুলো দেওয়ার কারণ আছে। আর আমাদের নতুন তো ঘর হচ্ছে, ঘর ভাঙার পরে ওই ইট পাথরগুলো বেরিয়েছে, ভাঙায় ইটগুলো, ওইগুলোকে উঠোনে ফেলে রেখে দেওয়া হয়েছে। কারণ এক সাইডে, উঠোনের এক সাইডে দেয়াল প্লাস্টার করার জন্য, মানে মশলা মাখানোর জন্য যে ইট পাতা হয়, সেই ইটটা পাতা হয়েছে এবং সেখানে মশলা মাখানো হয়। আর ওই সাইডটাতে উঠোনে মানে দরজার সামনের দিকটাতে বৃষ্টি হলে জল বেঁধে যায়, সেই জন্যই ওই ইট পাথরগুলো দেওয়া হয়েছে যাতে কাদাটা না হয়। তাই বাবা ওগুলোকে দুরমুশ করছে। তো বাবার কাজ করছে, তো আমার কাজও আমি কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বাসি কাজ সারা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম ঘরে। আজকে না কারেন্ট নেই, রাত্রিবেলায় এত বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, অন্ধকার। জানালা খুললাম, দেখছি ঘর পরিষ্কার করে নিয়ে ঝাড়ু মারু দিয়ে বাবাদের বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর তারপরে চলে আসলাম আমি রান্নার কাজে। তো সকালবেলা হলে কিছু করো বা না করো, খেতে তো হবে, পেট তো কিছু মানবে না। সে তুমি কাজ করো না করো, পেটকে খেতে দিতেই হবে। তো আমি চা বানিয়ে নিয়ে চলে আসলাম বাইরে। তো মুড়ি মাখিয়েছি আজকে, আর এই যে 3টা পাত্রে আলাদা করে রেখে দেওয়া হলো, বাবা মা আর ভাইয়ের জন্য, আর আমার জন্য আমি বাচ্চাটা একটু নিয়ে নিলাম। আর আমি সবার আগেই খেতে শুরু করে দিলাম। এখন মা আসলো, মাকে দিলাম এই যে। আর বাবা তখন এসেছিল না, ভাইয়ের খাবারটা নিয়ে চলে গেল। মানে ভাই চা খায় না, ও মুড়ি মাখাটা খেলো, মুড়ি মাখাটা নিয়ে গেল। আর তারপরেও বাবা আসলো। তো আমি বসে খেতে খেতে তারপর বাবা আসলো, বাবাকে চাটা, আর মানে চাটা না, প্রথমে বাবাকে জলটা আর মুড়িটা দিলাম, আর বাবা সেটা খেতে বসে গেল। তারপরে আমি চাটাকে নিয়ে গিয়ে বাবাকে দিলাম। তো আমার পিছনতে তুমি দেখতেই পেলে যে একজন গেল। তো এটা আমাদের উঠোন, কিন্তু রাস্তা নয়, তবুও কিন্তু মানুষ যাতায়াত করে আমাদের উঠোন দিয়ে। তো কি করবো, বাবারা কিছু বলে না, যাতায়াত করে, আমিও কিছু বলি না, যাচ্ছে যাকবে। তো ওই যে কলার মোচা কাটলাম, কালকে ছাড়িয়ে রেখেছিলাম, তোমরা দেখলে। আজকে আমি কলার মোচাটা রান্না করবার হাতের অবস্থা আমার 12টা বেজে গেছে। রান্না কমপ্লিট করে সারাদিন কেটে গেল। বিকেলের দিকে আমি একটু ছাদের উপরে উঠে এসে বসেছিলাম, খুব ভালো লাগছিল না, প্রচণ্ড দাঁতে আজকে যন্ত্রণা করছিল, আক্কেল দাঁত হচ্ছিল আমার, আক্কেল দাঁত বয়স মানে কি বলবো, আক্কেল দাঁত হচ্ছিল। আর এই যে এখন বাজে রাত 12:30, বাবারা সবাই শুয়ে পড়েছে, কেউ জেগে নেই, আর আমি জেগে আছি, কারণ আমি ভিডিও এডিট করছিলাম সেজন্য। গতকালের মতোই আজকেও শুরু হয়ে গেল
মুষলধারায় বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিটা খুব ভালো আবার খুবই খারাপ। বললাম না, প্রকৃতির নিয়ম তোকে পাল্টাতে পারবো না। বৃষ্টি যেরকম সবার প্রয়োজন আছে, আবার বৃষ্টির জন্য অনেকের ক্ষতিও হয়। যেরকম আমাদের মাথায় ধান রয়েছে, আর 2-4 দিনের মধ্যে ধান কাটা হবে। ধান পেকে গেছে, কিন্তু কিছু করার নেই, কী হবে জানি না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটি অন করে রেখো সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো বৃষ্টি ভেজা রাত্রে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।